সংবিধান প্রণেতা এবং ভারত রত্ন ডক্টর বি.আর. আম্বেদকর ১৩৫তম জন্মদিন উদযাপন করা হয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। আগরতলা কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে এই আয়োজনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। সেখানে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ এসসি মোর্চা সভাপতি অরবিন্দ দাস সহ বহু কার্যকর্তা। আম্বেদকরজির বিষয়ে বক্তব্য তুলে ধরেন প্রদেশ এসসি মোর্চার প্রদেশ সভাপতি অরবিন্দ দাস। আজকে আমাদের ভারতরত্ন ভীমরাওজির ১৩৪তম জন্মদিবস। ওনার এই জন্মদিবসকে আগেও আমরা অনেকে পালন করতে দেখেছি, কিন্তু যথাযোগ্য মর্যাদার সহিত ওনার যে ১৩৪তম জন্মদিবস আজকে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের সহিত পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটা উল্লেখযোগ্য ঘটনা। আমরা বিগত দিনে আর অনেক কিছু দেখতে পেরেছি যে যারা সংবিধান নিয়ে অনেক কথা বলে এবং নাড়িয়ে নাড়িয়ে দেখায় যে সংবিধান বিপদে আছে, সংবিধান বিপদে আছে। কিন্তু ঘটনা হলো সংবিধানটা যদি আপনি ভালো করে দেখুন বা একটু স্টাডি করুন, আপনাকে দেখবেন যে সংবিধানের ১৬৮ ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং রাষ্ট্রের হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যেই আছে। আর আজকের এই দিনে আমরা যারা বিশেষ করে এসসি মোর্চা থেকে আমরা বিলং করি, তাদের জন্য যা করে গেছেন আম্বেদকরজি, তার থেকে সারা ভারতবর্ষের জনসাধারণের জন্য উনি যা করে গেছেন সমাজকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এক সূত্রে আনার জন্য ওনার যে নিরলস প্রয়াসটার যে বহিঃপ্রকাশ, তারই অঙ্গস্বরূপ আমরা দেখতে পাই আমাদের কনস্টিটিউশনকে। এই কনস্টিটিউশনকে অনেকে বই বা একটা গ্রন্থ বলে মনে করে, কিন্তু আমরা প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই সংবিধানকে ভবিষ্যতের আয়না হিসেবে দেখি এবং উনি যা রচনা করে গেছেন তা আজও বহির্বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্রের কাছে অনুপ্রেরণা স্বরূপ এবং সবাই এটাকে এমনভাবে কুর্নিশ জানায় যে সত্যি আমরা আমাদের নিজেদেরকে গর্ববোধ করি।